পহেলা বৈশাখ এমন একটি উৎসব যার ভেতরে লুকিয়ে আছে বহু স্তরের ইতিহাস ও পরিবর্তনের গল্প। আমরা আজ যেভাবে লাল সাদা পোশাক পরে রাস্তায় নামি, মেলায় ঘুরি, গান শুনি, এই চেনা চিত্রটি সবসময় এমন ছিল না। এই দিনটি একসময় ছিল কর আদায়ের দিন, আবার সময়ের সাথে হয়ে উঠেছিল সাংস্কৃতিক প্রতিবাদের প্রতীক। তাই প্রশ্ন থেকেই যায়, পহেলা বৈশাখ কি আমাদের চিরন্তন ঐতিহ্য, নাকি সময়ের সাথে গড়ে ওঠা এক নতুন পরিচয়? আজ আমরা জানবো সেই ইতিহাস। এই গল্পের শুরু আরো পেছনে। তখন পহেলা বৈশাখ নামে নির্দিষ্ট কোনো দিন ছিল না। বাংলার মানুষ ঋতু পরিবর্তনের মধ্য দিয়ে সময়কে বুঝতো। চৈত্র সংক্রান্তির দিনে গ্রামে গ্রামে মেলা বসতো। মানুষ পুরনো বছরের দুঃখ কষ্টকে বিদায় দিত। গাজন ও চড়ক পূজার মতো উৎসবে মানুষ ভক্তি আর কষ্টের মাধ্যমে নিজেকে প্রকাশ করত। তখন সময় ছিল ক্যালেন্ডারের পাতায় নয়, বরং মানুষের জীবনে, ফসল আর প্রকৃতির ছন্দে। এর পরিবর্তন আসে মুঘল আমলে। সম্রাট আকবর একটি বড় সমস্যার সমাধান খুঁজছিলেন। তখন কর আদায় হতো হিজরি চন্দ্র বছর অনুযায়ী, কিন্তু বাংলার কৃষি নির্ভর সমাজ সৌর মৌসুমে চলত। ফলে কৃষকদের কাছ থেকে কর চাইতে হতো তখনই যখন তাদের ঘরে ফসল ওঠেনি। এতে কৃষকরা চরম দুর্ভোগে পড়ত। এই সমস্যা সমাধানে আকবর তার দরবারের জ্যোতিষবিদ ফাতুল্লাহ সিরাজীর সহায়তায় একটি নতুন বর্ষপঞ্জিকা চালু করেন, যা ফসল তোলার সময়ের সাথে মিল রেখে তৈরি করা হয়। সেখান থেকেই পহেলা বৈশাখের যাত্রা শুরু। তবে তখন এটি কোনো আনন্দ উৎসবের দিন ছিল না, বরং জমিদারদের পুণ্যাহ অনুষ্ঠানের মাধ্যমে কর আদায়ের দিন ছিল। ব্যবসায়ীরা হালখাতা খুলত, পুরনো হিসাব মিটিয়ে নতুন বছরের খাতা শুরু করত। সময় বদলের সাথে সাথে বৈশাখের রূপও বদলাতে শুরু করে। 1950 সালে জমিদার প্রথা বিলুপ্ত হলে সেই পুরনো কর আদায়ের রীতি হারিয়ে যায়। কিন্তু বৈশাখ হারিয়ে যায়নি, বরং নতুন ভাবে ফিরে আসে। গ্রামে শুরু হয় মেলা, লোকসঙ্গীত, খেলাধুলা, আর শহরের ব্যবসায়ীরা হালখাতার ঐতিহ্য ধরে রাখে। ধীরে ধীরে এটি হয়ে ওঠে বাংলার লোক সংস্কৃতির উৎসব। এই উৎসবের আরেকটি গুরুত্বপূর্ণ দিক দেখা যায় বাংলাদেশের পার্বত্য অঞ্চলে। রাঙামাটি, বান্দরবন এবং খাগড়াছড়ি, এই 3 পার্বত্য জেলায় বসবাসকারী বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মধ্যেও নববর্ষ উদযাপনের নিজস্ব ঐতিহ্য রয়েছে। ত্রিপুরাদের বৈশুখ, মারমাদের সাংগাই এবং চাকমাদের বিজু, এই 3 উৎসবই প্রকৃতি, ঋতু ও নতুন বছরের আগমনকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সময়ের সাথে সাথে এই 3 সম্প্রদায়ের একত্রে এই উৎসব উদযাপন শুরু করে, যা আজ বৈশাখী নামে পরিচিত। এর মাধ্যমে বোঝা যায় বৈশাখ শুধু বাঙালি সংস্কৃতি নয়, বরং বাংলাদেশের বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে ইংরেজ শাসনামলে বাংলার সনের প্রশাসনিক গুরুত্ব কমে যায়, কারণ ইংরেজি ক্যালেন্ডার প্রধান হয়ে ওঠে তখন। তবুও গ্রাম বাংলার মানুষ তাদের সংস্কৃতির অংশ হিসাবে বৈশাখকে বাঁচিয়ে রাখে। রাষ্ট্রের আনুষ্ঠানিকতা না থাকলেও মানুষের হৃদয়ে এই উৎসব টিকে থাকে। সবচেয়ে বড় পরিবর্তন আসে পাকিস্তান আমলে। তখন বাংলার ভাষা ও সংস্কৃতিকে দমন করার চেষ্টা চলছিল। এই পরিস্থিতিতে সাংস্কৃতিক প্রতিবাদ হিসেবে এগিয়ে আসে ছায়ানট। 1967 সালে রমনার বটমূলে তারা পহেলা বৈশাখ উদযাপন শুরু করে। এটি ছিল শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং প্রতিবাদের ভাষা। এই উদ্যোগের পিছনে ছিলেন ওয়াহিদুল হক এবং সানজিদা খাতুনের মতন মানুষেরা, যারা বিশ্বাস করতেন সংস্কৃতি জাতির আত্মপরিচয়। ভয় ও চাপের মধ্যেও তারা গান গেয়ে মানুষের মধ্যে বাঙালিত্বের চেতনা জাগিয়ে তুলেছিলেন। 1971 সালের স্বাধীনতার পর পহেলা বৈশাখ জাতীয় উৎসব হিসেবে স্বীকৃতি পায়। রাষ্ট্রভাবে ছুটি ঘোষণা করা হয়। ধীরে ধীরে টেলিভিশন ও রেডিওতে বিশেষ অনুষ্ঠান প্রচার শুরু হয়। রমনা বটমূলে আয়োজন জনপ্রিয় হয়ে ওঠে। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ একসাথে এই দিন উদযাপন করতে থাকে। এর সাথে যুক্ত হয় নতুন একটি যাত্রা, মঙ্গল শোভাযাত্রা। 1985 সালে যশোরে চারুপীঠের মাধ্যমে এর যাত্রা শুরু হয়। পরে 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা এটিকে বড় পরিসরে আয়োজন শুরু করে। রঙিন মুখোশ, প্রতীকী প্রাণী, লোকশিল্পী মিলিয়ে এটি বৈশাখের অন্যতম আকর্ষণে পরিণত হয়। এই ঐতিহ্য আন্তর্জাতিক স্বীকৃতি পায় 2016 সালে। ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে মানবতার অমৃত সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করে। তবে এই উৎসবের পথ সবসময় মসৃণ ছিল না। 2001 সালে রমনার বটমূলে বোমা হামলার ঘটনা আমাদের মনে করিয়ে দেয় একটি সাংস্কৃতিক উৎসবও সহিংসতার শিকার হতে পারে।
তবু মানুষ থেমে থাকেনি, বরং আরো দৃঢ়ভাবে এই উদযাপনকে ধারণ করেছে। আজকের পয়লা বৈশাখ অনেকটাই শহর কেন্দ্রিক হয়ে উঠেছে। মঙ্গল শোভাযাত্রা, পান্তা ইলিশ, কনসার্ট, লাল সাদা পোশাক সব মিলে এটি একটি বড় জাতীয় উৎসব। তবে প্রশ্ন রয়ে যায়, যাদের জন্য এই উৎসবের সূচনা, সেই কৃষক সমাজ কি আজও এর কেন্দ্রে আছে, নাকি এটি মধ্যবিত্ত ও শহরের মানুষের উৎসবে রূপ নিয়েছে? আরেকটি বিতর্ক রয়েছে ধর্মকে ঘিরে। কেউ কেউ মনে করেন বৈশাখের কিছু উদযাপন ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য নয়, অন্যদিকে অনেকে এটিকে সম্পূর্ণ সাংস্কৃতিক উৎসব হিসেবে দেখেন। তবে এই দ্বন্দ্ব এখনো চলমান। শেষ পর্যন্ত পহেলা বৈশাখ শুধু একটি দিন নয়, এটি একটি যাত্রা। কর আদায় থেকে শুরু করে সাংস্কৃতিক প্রতিবাদ, সেখান থেকে জাতীয় পরিচয়, আর এখন বিতর্কের কেন্দ্রেও। এই উৎসব আমাদের অতীতকে মনে করিয়ে দেয়, বর্তমানকে প্রশ্ন করে এবং ভবিষ্যতের দিকে তাকাতে শেখায়।